গতকাল অল্পের জন্য রক্ষা পেয়েছেন কলকাতা পুলিশের সিপি। অনিয়ন্ত্রিত সেনা ট্রাফিক বিধি ভেঙে ডান দিকে যাওয়ার চেষ্টা করে সেনার গাড়ি, আর সিপির গাড়ি কোনো রকমে পাশ কাটিয়ে বেরিয়ে যায়। সিসি ক্যামেরা ফুটেজে স্পষ্ট আইন ভাঙার ছবি। বাঁদিকের রাস্তা ধরে এসে ডান দিকে টার্ন, রাইটার্সের সামনে ট্রাফিক আইন ভাঙে সেনা ট্রাক। কোনো রকমে বিপদ এড়ান সিপি মনোজ বর্মার চালক। ना समस्या उतना ज़्यादा कुछ नहीं होता। हम लोग इधर से आ रहे थे तो हमको जाना था राइट साइड। इधर तो अभी आने वाला खाली गाड़ी है, उधर तो नहीं जा सकते। हमको गाड़ी इधर लेके आगे उधर लेफ्ट को पार करना था। एक्चुअली मेरे को उतरना था, लेकिन यहाँ भी पार्किंग यहाँ उतरने लगे तो गाड़ी बड़ा है, तो इसीलिए मैं बोला कि चलो क्रॉस करके पार होंगे। तो उसी टाइम जस्ट कमिश्नर साहब का गाड़ी गुजर रहा था, बस वही है। थोड़ा जैसे मोड़ रहे थे वैसे गुजर रहा था, फिर गाड़ी क्रॉस कर गया कमिश्नर साहब का। फिर हम लोग बाद नहीं टक्कर उकर कुछ नहीं लगा। আর ট্রাফিক আইন ভাঙায় আটক করা হয় সেনার গাড়ি। হেয়ার স্ট্রিট থানায় যান সেনাকর্তারা। আলোচনায় সমস্যা মেটানো ছাড়া হয় সেনার ট্রাক। তবে ট্রাফিক আইন ভাঙায় চালকের বিরুদ্ধে মামলা। বিপজ্জনকভাবে গাড়ি চালানোর অভিযোগে মামলা হয়েছে। মোটর ভেহিকল আইনে মামলা দায়ের। Basically, this is the case of the lane violation, negligent and rash driving और अगेंस्ट जो लीगली व्यवस्था नेওয়া হচ্ছে ওটা হেয়ার স্ট্রিট থানাতে অলরেডি ইনিশিয়েট করা হয়েছে। ইট ইজ নট কি পুলিশ ভার্সেস আর্মি, এটা এর মধ্যে কোনো অ্যাঙ্গেল থাকার উচিত না। নর্মাল রোড ইউজারের সেফটির জন্য ইট ইজ ওয়ান অফ দ্য কেস, মানে আউট অফ মানে মেনি কেসেস। নর্মালি আর্মির ভেহিকলস আর meant to maintain the secrecy, ওনার अगेंस्ट কখনোই কেস ইনিশিয়েট হয় না। তো তখন যে পারসন ব্যবহার করছে ওর अगेंस्ट ওটা মানে বেসিক্যালি হু ইজ রেসপন্সিবল টু হ্যান্ডেল দ্যাট ভেহিকল, ওনার अगेंस्ट লিগ্যাল অ্যাকশন নেওয়া হচ্ছে। র্যাশ এন্ড নেগলিজেন্ট ড্রাইভিং এটা ইটসেলফ ইজ আ বিএনএস অ্যাক্ট মধ্যে যে ভায়োলেশন আছে ওর अगेंस्ट ওটা অ্যাকশন হবে, লিগ্যাল অ্যাকশন। রাজ্য পুলিশের থেকে বিপজ্জনক আর কেউ নেই, কটাক্ষ সুকান্ত মজুমদারের। পশ্চিমবঙ্গ পুলিশের থেকে বিপজ্জনক পশ্চিমবঙ্গবাসীর জন্য এই মুহূর্তে কিছু নেই। আমি তো অন্ততপক্ষে রাস্তাঘাটে চলাচল করার সময় কোনো সময় দেখিনি যে আর্মির গাড়ি বিপজ্জনক সীমার উপরে যাচ্ছে, যা সম্ভবই না ওই গাড়ির পক্ষে। আমি কলকাতা পুলিশের সিপি, তাকে জিজ্ঞেস করতে চাই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়িটা কত স্পিডে চলে। ট্রাফিক সিগন্যাল না মানায় দেশের আইনে মেনেই মামলা। পাল্টা তোপ জয়প্রকাশ মজুমদারের। আর্মির গাড়ি বলে ট্রাফিক আইন মানবে না, সিগন্যাল না দিয়ে ডান দিকে হঠাৎ ঢুকে যাবে, এসব কি মামার বাড়ির আবদার? যেহেতু কেন্দ্রে বিজেপি সরকার, উনি নিজেকেও মন্ত্রী মনে করে ভাবছেন যে আর্মির মুখপাত্রও আমি। যে দেশের যে নিয়ম সেই ট্রাফিক আইনে মামলা হয়েছে এবং আর্মিকে সেই মামলা ফেস করতে হবে। বাংলাদেশ ছাঁটাই আতঙ্কে বাঙালি শ্রমিকরা। অভিযোগ, বাংলা বলায় ছাঁটাই করে দেওয়া হয়েছে ভাঙড়ের জুতো কারখানা থেকে। আরও ছাঁটাইয়ের আশঙ্কা, অভাবে আতঙ্কে বাঙালি শ্রমিকেরা। আমাদেরকে জিএম নিজে অজয় শ্রীবাস্তব আমাদেরকে বের করে দিয়েছিল বাংলা ভাষা ব্যবহার করার জন্য। উনি বলতে চাইছে যে আমি বিহার থেকে ইউপি থেকে লোক নিয়ে এসে আমি কাজ করাবো। তাহলে আমরা পশ্চিমবাংলার লোকে যদি আমরা না কাজ পাই, উনি ইউপি বিহার থেকে লোক নিয়ে এসে উনি কাজ করবে, তাহলে আমরা কোথায় যাব? দিল্লি বা হরিয়ানা নয়, এই বাংলাতেই বাংলা বলে হেনস্থার মুখে পড়তে হয়েছে, কাজ হারাতে হয়েছে কারখানা থেকে। দক্ষিণ 24 পরগনার ভাঙড়ে চাঞ্চল্যকর অভিযোগ বাংলা বলার অপরাধে কাজ থেকে তাড়িয়ে দিয়েছেন কারখানার অবাঙালি ম্যানেজার। কাজ হারা বাঙালিদের অনেকেই উত্তর 24 পরগনার সন্দেশখালীর শিরিষতলার বাসিন্দা। তাদের সঙ্গী এখন অভাব এবং আতঙ্ক। হ্যাঁ, অন্য রাজ্যে কাজ করতে গেলে সেখানে বাংলা ভাষা চলছে না, সেখানে হিন্দি না বললে তো সেখান থেকে মারধর শুরু হচ্ছে। তো উনি বলতে চাইছে যে এখানে কোনো বাঙালি ছেলে আমি রাখবো না, তাহলে আমরা কোথায় যাবো? আমরা বাঙালি বলে মানে বাংলা ভাষা বলি বলে আমাদের বাধ্য হয়েছে, মানে ফাঁকা দিয়ে লোক আনিয়ে কাজ করাবে বলতেছে অশোকা কোম্পানি, ঠিক আছে, বাইরের থেকে লোক আনিয়ে কাজ করাবে। তো আমরা এবার কোথায় যাব? বাঙালি আমাদের বার করে দিচ্ছে, তাহলে আমরা কোথায় যে হ্যাঁ, খুব সমস্যার মধ্যে। আমাদের তো খানির উপরে ভরসা, তাছাড়া তো আমাদের আর কোনো ইনকাম নেই। ছেলেরা যদি আবার কাজে যায়, তবু একটা ভয় আছে যে কোথায় কি করে কি ওইটাই তো সমস্যা। দক্ষিণ 24 পরগনার ভাঙড় থানার নলমুড়ি, এখানে জুতো তৈরির কারখানা। কর্মীদের বেশিরভাগই স্থানীয়। তাদের দাবি, মাস 6 আগে এই কারখানায় ম্যানেজার হয়ে আসেন
অজয় শ্রীবাস্তব নামে এক ব্যক্তি। এরপর থেকেই বিপত্তি। অভিযোগ, নয়া ম্যানেজার স্পষ্ট জানিয়ে দেন, কারখানায় বাংলায় কথা বলা যাবে না, বাংলায় কথা বললেই ছাঁটাই করা হবে, লোক নেওয়া হবে উত্তরপ্রদেশ, বিহার থেকে। অভিযোগ, বাংলায় কথা বলায় ইতিমধ্যেই 20 জনের চাকরি গিয়েছে, ধাপে ধাপে আরো চাকরি যেতে চলেছে বলে আশঙ্কা। ছেলে বলতে চলবে না, আর ওই ইউপি থেকে এসে ওর নিজের মর্জি মতো চালাবে কামটা। এখানে বলছে বাঙালি ছেলে হটাও, বিহারি ছেলে নিয়ে আসো। এ নিয়ে কারখানা কর্তৃপক্ষ মুখ খুলতে চায়নি। সন্দেশখালী থেকে অনুপম সাহা, নিউজ 18 বাংলা। সোমবার মেয়র রোডে তৃণমূলের মঞ্চ খুলতে যায় সেনাবাহিনী, আর এই নিয়ে রাজ্য রাজনীতির হাওয়া গরম। আজ বিধানসভাতেও মঙ্গলবারের অধিবেশনে তুমুল হট্টগোল বেঁধে যায়। সাসপেন্ড করা হয় শুভেন্দু অধিকারীকে। আর এদিকে তৃণমূলের ভাষা প্রতিবাদের নয়া মঞ্চ তৈরি করা হলো ডোরিনা ক্রসিংয়ে। সামরিক বাহিনীকে, ইন্ডিয়ান আর্মিকে অপমান করেন, তাদের গায়ে রাজনীতি ছোঁয়া লাগান, ভারতীয় সেনার অপমান মানছি না, মানব না। পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে উনি যদি ভারতীয় সেনাবাহিনীকে একাকার করে দিতে চান, তাহলে উনি হয়তো ডোনাল্ড ট্রাম্প। সোমবার মেয়র রোডে তৃণমূলের ভাষা প্রতিবাদের মঞ্চ খুলতে যায় সেনাবাহিনী। খবর পেয়ে পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায়। আমার আর্মির বিরুদ্ধে কোনো ক্ষোভ নেই, তার কারণ উই আর প্রাউড অফ আওয়ার আর্মি। কিন্তু আর্মিকে যখন বিজেপির কথাই চলতে হয়, তখন দেশটা কোথায় যায় সেটা নিয়ে সন্দেহ জাগে। বাংলার মানুষ আরো বেশি করে বাংলায় কথা বলুন, আমরাও দেখতে চাই কোথায় যায় এই ভাষা সন্ত্রাস, কোথায় গিয়ে পৌঁছায়। মঙ্গলবার এই ঘটনার আঁচ পড়ে বিধানসভায়। বাংলা ভাষা আক্রান্ত এই ইস্যুতে তখন আলোচনা চলছিল। তখনই ব্রাত্য বসুর একটি মন্তব্যে আপত্তি জানান বিজেপি বিধায়করা। শুরু হয় তুমুল বাকবিতণ্ডা। চেয়ার থেকে উঠে দাঁড়ান স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তারপরও হট্টগোল থামেনি। সাসপেন্ড করা হয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। সামরিক বাহিনীকে, ইন্ডিয়ান আর্মিকে অপমান করেন, তাদের গায়ে রাজনীতি ছোঁয়া লাগান, ভারতীয় সেনার অপমান মানছি না, মানব না। ইন্ডিয়ান আর্মির সম্পর্কে উনার বক্তব্য বিবরণী থেকে বাদ দেওয়ার দাবি করেছিলাম। অরূপ বিশ্বাসের নির্দেশে এই স্পিকার বিমান ব্যানার্জি অফিসিয়াল প্রস্তাব না এনে তার চেয়ার থেকে তিনি বিরোধী দলনেতাকে সাসপেন্ড করেন। আমি গর্বিত ভারতীয়, আমি আমার সেনার জন্য গর্ব অনুভব করি। 1971 সালে 25শে মার্চের ঘটনার যদি পাকিস্তান সেনাবাহিনীকে আমি যদি নিন্দা করে থাকি, আমি বেশ করেছি, আবার করব। পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে উনি যদি ভারতীয় সেনাবাহিনীকে একাকার করে দিতে চান, তাহলে উনি হয়তো ডোনাল্ড ট্রাম্প। উনি বললেন সেনার প্রসঙ্গের কথাটা নয়, ওনাকে সাসপেন্ড করে দেওয়া। সেনা প্রসঙ্গ তখন আসেনি। গোলওয়ালকারের যখন কথা হতো তখন থেকে চিৎকার শুরু করেন। চিৎকার তার আগেও করেছে, আমরা বলার পর চুপ করলো, আবার একইভাবে চিৎকার শুরু করলো ব্রাত্য বলার সময়। বাংলার বাইরে আক্রান্ত বাংলা ভাষা, এই অভিযোগের স্বরূপ তৃণমূল। মেয়র রোডে বেঁধেছিল ভাষা প্রতিবাদ মঞ্চ। সোমবার যা খুলতে যায় সেনা, এ নিয়েই হাওয়া গরম। তৃণমূলের ভাষা প্রতিবাদের নয়া মঞ্চ তৈরি করা হয়েছে ডোরিনা ক্রসিংয়ে। নিউজ 18 বাংলা।